আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর হচ্ছে গিয়ে ভিডিওটা ঈদের ভিডিওটা ছিল। তো শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো কিছু ব্যস্ততার কারণে ভিডিও এডিটিং আ সম্ভব হচ্ছে না। যার জন্য ভিডিও আপলোড দিতে পারছি না। তো যাই হোক, আমি ঈদের আগের দিন আমার কাজ ছিল। তারপর হচ্ছে গিয়ে ওদের স্কুল ছিল। যেহেতু শুক্রবার যেহেতু ঈদ পড়েছে, সেহেতু বৃহস্পতিবার স্কুলের ব্যাগ বাচ্চাদের নিয়ে আসা হয়েছে। কারণ স্কুলের ব্যাগ হচ্ছে কি শুক্রবার আ ওদের দিয়ে দেয় আরকি। তো শুক্রবার যেহেতু আ ছুটি নিয়েছে ঈদের জন্য, সেহেতু বৃহস্পতিবার স্কুল থেকে বাচ্চাদের ব্যাগ নিয়ে বাসায় নিয়ে আসছি আরকি। তো আমার ছিল ২ টা কাজ। ২ টা কাজ শেষ করে তারপর স্কুল থেকে ওদেরকে এনে রাতের বেলা এই রান্নাগুলো করলাম। তো রাতের বেলা হচ্ছে গিয়ে ২৫ পিস হচ্ছে গিয়ে মুরগির রান, একা হাতে যেহেতু কড়াইগুলো তেলে ফ্রাই করে চিকেন মুরগির রোস্ট করেছি। ২ কিলো চিংড়ি ভুনা করেছি ক্লিন করে। ওইদিনই ক্লিন করছি। তো রাত আমার প্রায় ২ টার মতো বেজে গিয়েছিল। শুধু চিংড়ির রোস্ট আর হচ্ছে গিয়ে আ সরি, চিংড়ির রোস্ট না। চিংড়ির কারি করেছিলাম, মালাই কারি। আর হচ্ছে গিয়ে মুরগির রোস্ট করেছিলাম আরকি ওইদিন রাতের বেলা। আর পরের দিন হচ্ছে গিয়ে মসজিদে আ যাওয়া হয়েছে। বড় মেয়েটা বাসায় ছিল। আর আমরা তো আমার ছোট ২ জন হচ্ছে গিয়ে আর আমার হাসব্যান্ড আমরা গিয়েছিলাম বড় মসজিদে। বড় মসজিদে যাওয়ার প্ল্যান ছিল না। হঠাৎ করে আমাকে যেহেতু হাসব্যান্ড বলতেছিল যে আমি যাবো কিনা? তো তারপর বললাম যেহেতু আ উমরা করে আসার সময় হচ্ছে গিয়ে আমার জন্য বোরখা নিয়ে আসছিল। এই বোরখাগুলো আর পরা হয়নি। তো ভাবলাম যে বোরখাটা পরে যাই, যেহেতু বোরখাটা নিয়ে আসছে। আর গত বছরও কিন্তু আমি বড় মসজিদে যেতে পারি নাই। তো বড় মসজিদে সব মুসলমান যখন একত্রিত হয় মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে। সত্যিই খুব ভালো লেগেছে, যদিও জার্নিটা একটু বিরক্তিকর লেগেছিল। কারণ ওইদিন রাস্তায় নাকি ২ টা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, যার জন্য হচ্ছে গিয়ে ট্রাফিক ছিল প্রচুর। যেই যায় রাস্তা দিয়ে প্রায় ৩০ মিনিট লেগে যায় যেতে, সেই রাস্তায় প্রায় ১ ঘন্টার মতো লেগেছিল আমাদের যেতে। তো ১০:৩০ টায় হচ্ছে গিয়ে আ আম শেষ জামাত শুরু হবে আরকি। তো সবাই হচ্ছে কি দৌড়াদৌড়ি তাড়াহুড়া করতেছে। এই তো। আর আমি বাচ্চাদেরকে নিয়ে মসজিদের ভেতর যাইনি, মসজিদের বাহিরে দাঁড়িয়েছিলাম। আমাদের যেহেতু আমার হাসব্যান্ড গিয়েছিল নামাজ পড়তে তাড়াহুড়ো করে, আর আমি যাই নাই আরকি। তো বাহিরে যখন দাঁড়িয়েছিলাম দেখলাম সব মুসলমান ভাই-বোনেরা একত্রিত হয়েছে। আমার কাছে আলাদা একটা শান্তি কাজ করেছে। বড় মসজিদের মধ্যে গেলে এমনিতেও খুব শান্তি লাগে, সবাই যখন একসাথে হয় আমরা বিভিন্ন দেশের মুসলমান ভাই-বোনেরা যখন একসাথে হয় আরকি। তো ওখান থেকে আসতে, আসতে আ যেহেতু ৯:৩০ টায় রওনা দিয়েছিলাম, আ তো ১০:৩০ টায় আমরা গিয়ে মসজিদে পৌঁছলাম। তারপর হচ্ছে গিয়ে ওখান থেকে বাসায় আসতে, আসতে প্রায় ১২ টার মতো বেজে গিয়েছিল। তারপর হচ্ছে গিয়ে আ বাসায় এসে আমি পোলাওটা তাড়াতাড়ি বসাইছি। তারপর হচ্ছে গিয়ে রাজহাঁসের ডিম আমার হাসব্যান্ড হচ্ছে গিয়ে অর্ডার দিয়ে নিয়ে আসছিল। তো বেশি ডিম নিয়ে আসতে পারে নাই। ৮ টা ডিমের মতো নিয়ে আসছে আরকি। তো এই রাজহাঁসের ডিমগুলো সবসময় পাওয়া যায় না। শীতের সিজনেই পাওয়া যায়। তো হচ্ছে গিয়ে আলিমেন্টারি থেকে নিয়ে আসছে আরকি। আবার সব দোকানেও পাওয়া যায় না। যাই হোক, এই রাজহাঁসের ডিমটা হচ্ছে গিয়ে কয়েক বছর যাবৎ মনে হচ্ছে যে একটা ট্র্যাডিশনাল ডিম হয়ে ডিম হইছে। যে আমরা সবাই আসবে, রাজহাঁসের ডিম দিয়ে পোলাও খাবে। এটা আসলেই খুব মজার লাগে আরকি, রাজহাঁসের ডিম দিয়ে পোলাওটা। তো আর আমার ভাসুরের ছেলের বউ হচ্ছে গিয়ে মিষ্টি ডেজার্টগুলো নিজ হাতে বানিয়ে নিয়ে আসছিল। খুব মজার হয়েছে সব ডেজার্টগুলো। ডেজার্টের মধ্যে ছিল হচ্ছে গিয়ে পায়েস, তারপর হচ্ছে গিয়ে পুডিং, ডিমের পুডিং, জর্দা পোলাও, তারপর নবাবী সেমাই, আর নরমালি হচ্ছে গিয়ে লাচ্ছা সেমাই নরমালি একটু আ মানে অন্য একটু নরম ভাবেই নিয়ে আসছে আরকি। নরম করেই যেটা করা হয় আরকি লাচ্ছা সেমাইটা।
আর এই ভিডিওগুলো আমি ভালোভাবে করতে পারছিলাম না, যার কারণে হচ্ছে গিয়ে আমাকে আ ভাসুরের ছেলের বউ করে দিচ্ছিল, এই আরকি। তো এই তো সবাই একসাথে মিলে যখন একত্রিত হয়ে মানে কোনো আ বড় আমাদের অনুষ্ঠানগুলোতে, ফেস্টিভ্যালগুলোতে একত্রিত হয়, যত কষ্টই করি না কেন, মনের মধ্যে যখন একসাথে খাওয়া হয় আরকি, মনের মধ্যে আলাদা একটা শান্তি, প্রশান্তি কাজ করে। আ আলহামদুলিল্লাহ সবাই একসাথে যায়, যদিও এর আগের দিন খুব কষ্ট হয়েছিল রান্না-বান্নাটা করা আমার জন্য। মানে একটা চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। কারণ আমার এক হাতে আমি সবকিছু করেছি। তো এর মধ্যে আবার সুন্দর একটা গিফট পেল জাহেনুর। আম আ গিফটটা খুব সুন্দর হয়েছে। লুনা। তো ঈদের চাঁদ কিন্তু এরকমই থাকে না। আর গিফটটা কিন্তু ঠিক ঐরকম ঈদের চাঁদের মতোই। খুব সুন্দর হয়েছে। আমার বড় মেয়েটা খুব খুশি হয়েছে। এই আরকি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? ঈদের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।